আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ রেসিপিতে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস করে দেখাচ্ছি, যেন ছোট থেকে বড় সবাই এই ফ্রাইড রাইসটা পছন্দ করে। ভেজিটেবল হিসেবে ক্যাপসিকাম, গাজর, বরবটি আর পেঁয়াজ ব্যবহার করব। মুরগির বুকের মাংসগুলোকে একদম চিকন করে কেটে নিতে হবে ফ্রাইড রাইসের জন্য। বরবটি এবং গাজর একদম কুচি কুচি করে কেটেছি, আর ক্যাপসিকামকে লম্বা করে কাটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, চাইলে মিশিংয়ের মাধ্যমে গাজরকে একদম চিকন করে কুচি করতে পারেন, বা চাইলে আমার মতো করতে পারেন। আমি মুরগিটাকে মেখে নিব। অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা, পরিমাণ মতো লবণ, সয়া সস, কালো গোলমরিচ গুঁড়ো এবং অল্প একটু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। আমি শুধু আজকে সয়া সসটাই ব্যবহার করেছি, যেহেতু সহজ রেসিপি দেখাচ্ছি। অনেকের বাসায় ম্যাগি সস, ওয়েস্টার সস, সিজমি অয়েল থাকে না। আমি চেষ্টা করেছি একদম সাধারণ উপকরণ দিয়ে অসাধারণভাবে রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি অন্য একটা পাত্রে গরম পানি করে সবজিগুলোকে ব্লাঞ্চিং করে নিয়েছি। এতে যেরকম ফ্রাইড রাইসের টেস্টটাও ভালো হয়, সেরকম কালারটাও ভালো আসে। গরম তেলে মুরগি মাংসগুলোকে ভেজে নিব। একই তেলে একদম চিকন করে কেটে রাখা রসুন কুচি দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি সবজি স্টাইলে একটু লম্বা লম্বা মোটা করে কেটে নিয়েছি। যেহেতু আমি ক্যাপসিকাম সিদ্ধ করিনি, তাই প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে ব্লাঞ্চিং করে রাখা গাজর কুচি এবং বরবটি কুচি দিয়ে নিয়েছি। তারপরে মুরগির মাংসগুলোকে দিয়ে ভালো করে মেখে নিব। সময় আগুনের তাপমাত্রা একদম হাই হিটে থাকতে হবে। আমি ভাত প্রথমেই রান্না করে নিয়েছিলাম। আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এখন একদম হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। আমি আজকে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটাকে চিকেন অনিয়নের সাথে সার্ভ করেছি। আপনারা এই রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।